সাতক্ষীরা সদরের ফিংড়ি সবুর মার্কেটে জ্বালানি তেলের গোডাউনে আগুন। সাতক্ষীরা সদরের ফিংড়ি বাজারে সরকারি বিধিনিষেধকে তোয়াক্কা না করে খোলা বাজারে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। জেলার পৌর শহর সহ বিভিন্ন ইউপির হাট বাজারে সরকারি অনুমোদন ছাড়াই যত্রতত্র পেট্রোল, ডিজেল ও অকটেনের মতো দাহ্য পদার্থ বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। আমরা ওখানে বসেছিলাম, দেখলাম ওরা দুজন ভিতরে কাজ করতেছে ঘন্টাখানিক। হঠাৎ করে একটা আওয়াজ হলো পোটাস। আজকে 5 বছর ধরে ডিজেল পেট্রোলের দোকানে থাকি। এখন আমার যে অভিজ্ঞতা, পাশে কোনো এখন আগুন লেগেছে ছিল, ওই আগুনের একসাথে ওটা ধরে গিয়ে এই অবস্থা হয়েছে। দেখে আছে এইসব সবকিছু আছে, গোডাউন, ওটা তো গোডাউন। আর এরা এই জায়গা পুরি ওয়ার্নিং এর কাজ করতেছে। পেট্রোলের গোডাউন, ওটা গোডাউন, ধানের গোডাউন, পেট্রোল সব আছে ওখানে গোডাউনের ভিতরে। উল্লেখ্য, গত 26শে আগস্ট মঙ্গলবার দুপুর আনুমানিক 12টার দিকে সাতক্ষীরা সদরের ফিংড়ি বাজারে সবুর মার্কেটে মেসার্স অরূপ স্টোরের একটি তেলের গোডাউনে আকস্মিক আগুনের ধোঁয়ায় ফিংড়ি ইউনিয়নের বিশ্বনাথ হালদারের ছেলে শান্তি ঠাকুর এবং আনারুল সর্দারের ছেলে হাফিজুল সর্দার আগুনে দগ্ধ হন। পরে স্থানীয়দের সহযোগিতায় সাতক্ষীরা সদর হসপিটালে ভর্তি করা হয়। অনুসন্ধানে জানা যায়, ফিংড়ি বাজারে সরকারি খাস জায়গা দখল করে অবৈধভাবে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে মুছা খানের ছেলে সবুর খান এই মার্কেটটি তৈরি করে। সবুর খান নিজের বিএনপি নেতা দাবি করলেও সরকার পট পরিবর্তনের আগে আওয়ামী লীগ বলে নিজেকে জাহির করতেন। অনেকের মনে প্রশ্ন, সাইকেল মিস্ত্রি হতে রাতারাতি বিশাল মার্কেটের মালিকানা অর্থাৎ আলাদিনের চেরাগ কিভাবে পেল? সাধারণ জনমতে আলোচনা সমালোচনার ঝড় বইছে। সরজমিনে গিয়ে দেখা যায়, সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মেসার্স অরূপ স্টোরে জ্বালানি তেল বিক্রির বৈধ লাইসেন্সের অনুমোদন নেই। অথচ সব নিয়মনীতি উপেক্ষা করে জ্বালানি তেল বা পেট্রোলিয়াম জাতীয় পদার্থ বিক্রির মিনি পেট্রোল পাম্প গড়ে তুলেছে। এসব দোকান যেমন অবৈধ, তেমনি এদের তেল সংগ্রহ পদ্ধতিও অবৈধ। এছাড়াও ইউনিয়নগুলোতে রয়েছে অসংখ্য অবৈধ দোকান, আর এসব দোকান থেকে নাশকারীরা জ্বালানি তেল ক্রয় করে বিভিন্ন স্থানে তাণ্ডব চালাতে পারবে খুব সহজে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পেট্রোলিয়াম সংক্রান্ত আইন অনুসারে বিস্ফোরণ পরিদপ্তরের লাইসেন্স ছাড়া কোনো দোকানে জ্বালানি তেল বিক্রি করা যাবে না। জ্বালানি তেল বিক্রির জন্য আধা পাকা ঘর, অগ্নি নির্বাপক সিলিন্ডার, মজবুত ও ঝুঁকিমুক্ত সংরক্ষণাগার, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসনের অনুমতিপত্র এবং ট্রেড লাইসেন্সের থাকা বাধ্যতামূলক। কিন্তু অসাধু ব্যবসায়ীরা এসব লাইসেন্সের তোয়াক্কা না করে শুধু ট্রেড লাইসেন্স নিয়ে জ্বালানি তেলের ব্যবসা পরিচালনা করছেন। সাতক্ষীরা সদর সহ ফিংড়ি সর্বত্র ছোট বড় বাজারে অবাধে বিক্রি হচ্ছে দাহ্য পদার্থ। আর এভাবে জ্বালানি তেল বিক্রিতে সাধারণ মানুষ থাকে প্রতিটি মুহূর্তে আতঙ্ক আর উৎকণ্ঠায়। রাসায়নিক সারের দোকান, এলপিজির দোকানেও চলছে অকটেন, ডিজেল, পেট্রোল ও কেরোসিন বিক্রি। বিভিন্ন পেট্রোল পাম্প থেকে সংগৃহীত এবং চোরাই পথে আসা গ্যাস, কনডেনসেট বা তলানি সহ অন্যান্য নিম্নমানের পদার্থ মিশিয়ে তেল বিক্রি করা হয়। মাপে কম দেওয়া অবৈধ তেল ব্যবসায়ীদের আরেকটি প্রবণতা। ভুক্তভোগীরা জানান, এসব নিম্নমানের ভেজাল তেল ব্যবহার করায় গাড়ির ইঞ্জিনের মারাত্মক ক্ষতি হচ্ছে। পাশাপাশি এর কালো ধোঁয়ায় পরিবেশও দূষিত হচ্ছে। এ তেলে যাত্রীদের চোখ জ্বলে এবং ইঞ্জিন থেকেও বেশি শব্দ হয়। এসব ভেজাল চোরাই তেলে গাড়ির মাইলেজ কমে যায়। আব্দুর রশিদ, ডাকবাংলা টিভি, সাতক্ষীরা।